অসংখ্য অগণিত নবী পাঠিয়েছিলাম। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আপনি পর্যন্ত অসংখ্য নবী দুনিয়াতে প্রেরণ করেছিলাম। অতএব কয়েকটা কিতাবও তাদের উপর দিয়েছিলাম, বিধানও দিয়েছিলাম, শরীয়তের বিধান দিয়েছিলাম। নবী অতএব টেনশন করবেন না, আপনার উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব নাযিল করেছি, এমন একটা কিতাব দিয়েছি, এমন কিছু সংখ্যক আয়াত দিয়েছি নবী, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন কোনো কিতাবও পাঠাইব না, কোনো নবীও পাঠাইব না। আপনি থেকেই আমি আল্লাহ তাআলা সমাপ্ত ঘোষণা করে দিলাম। অতএব নবী আপনার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যে অসংখ্য 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 নবী পাঠিয়েছিলাম, এই নবীদের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, এই হাসরের ময়দানের দেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নবী আপনাকে তৃষ্ণার্ত হয়ে যাবেন, সবাই পানি পিপাসার কারণে কাতরাইতে থাকবেন। অতএব নবী আমি ওয়াদা দিয়ে দিলাম, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহু আকবার বলে। আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আপনাকে হাউজে কাউসার দান করব। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলে। নবী আপনার জন্য আমি হাউজে কাউসার দিয়ে দিব। শুধু তাই নয়, ওই হাসরের ময়দানে সর্বপ্রথম যেই প্রশংসার কালেমার পতাকাটা থাকবে, অতএব দুনিয়ার জমিনের মধ্যে অসংখ্য পয়গম্বর ছিল, তাদের হাতে দিব না। অতএব নবী আপনার সম্মানকে বৃদ্ধি করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাতে প্রশংসার কালেমার পতাকা দিয়ে দিব। সুবহানাল্লাহ বলে। অতএব নবী শুধু তাই নয়, জান্নাত আমি উদ্বোধন করব নবী আপনাকে দিয়ে। শুধু তাই নয়, মিজান ফুলসিরাত যতগুলো গাটি থাকবে, অতএব নবী সব বড় বড় মুহূর্তগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাধ্যমে কি করব? সুপারিশ করাইব। আপনার মাধ্যমে যারা দুনিয়ার জমিনের মধ্যে আমার উম্মতের পরিচয় দিয়েছেন, একবার সে নিজের জবান থেকে অন্তর থেকে একবার আপনাকে রাদিতু বিল্লাহি রাব্বান, আপনাকে রব হিসাবে মেনে নিয়েছেন, ইসলামকে দ্বীন হিসাবে মেনে নিয়েছেন। শুধু তাই নয়, আমাকে নবী হিসাবে মেনে নিয়েছেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সুপারিশ করব। শুধু তাই নয়, তারা যত আযাব গজবে ছিল সব কিছু তাদেরকে মাফ করে দিতে হবে। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত তাদেরকে জাহান্নামের কষ্ট থেকে, আযাব থেকে আমি আল্লাহ তাদেরকে আপনি জান্নাতে না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমি নবী পেরেশানি থেকে মুক্ত হব না। সুবহানাল্লাহ বলে। কিন্তু বাকি নবীদের উম্মতেরা শুধু আখেরি নবীর উম্মতের দিকে তাকিয়ে থাকবেন, নবীজির দিকে তাকিয়ে থাকবেন। আল্লাহ যদি নূহ পয়গম্বরের উম্মত না হয়ে যদি আখেরি নবীর উম্মত হইতাম, কতই না ভালো হতো। আর ওই মানুষগুলো শুধু পেরেশানিতে থাকবেন আর বলতে থাকবেন, ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ যদি দুনিয়ার জমিনের মধ্যে যদি মানুষ না হয়ে, মানুষ নামে পশু না হয়ে যদি মাটি হইতাম, কতই না ভালো হইতো। সুবহানাল্লাহ। এমন অপশন দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আলামিনের কাছে সুপারিশ করতে থাকবেন। আর সুপারিশগুলো যখন গ্রহণ করে নেবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি দুনিয়াতে ওয়াদা দিয়েছিলাম, সূরাতুদ দুহার মধ্যে ওয়াদা দিয়েছিলাম নবী, আপনাকে আমি কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে এমন কিছু নিয়ামত দিয়ে দিব, যেই নিয়ামতগুলো পাওয়ার পরে নবী আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। নবী আপনাকে হাসরের ময়দানে ছেড়ে দিলাম, কিয়ামতের ময়দানে ছেড়ে দিলাম। আপনি যতগুলো উম্মত আপনার আছে, এই উম্মতগুলোকে বাছাই করে করে জান্নাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। অসংখ্য নিয়ামত আল্লাহ তাআলা নবীজিকে দিয়ে দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, বন্ধু এবার আপনি শান্ত হয়েছেন। শান্ত আনন্দ পাওয়ার পরে নবীজির মুখে হাসি দেখবেন।
হাসি দেখানোর পরে বন্ধু আমি এমন একটা চিন্তা করেছি, যারা এই আযাব গজব থেকে যারা জান্নাতে এসেছে, আমি এদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা ওয়াজের প্যান্ডেল সাজাইতে চাই। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদেরকে ঘোষণা করে দিবেন, মাইকিং করতে থাকবে, পুরা হাসরের জমিনের মধ্যে মাইকিং করে দিবেন, যারা জান্নাতবাসীরা তোমরা একত্রিত হয়ে যাও, তোমাদের আনন্দের সময় এখনো শেষ হয় নাই। ওই জান্নাতীরা সবাই একত্রিত হয়ে যাবে। কি ব্যাপার, আমরা তো মনে করেছি এখানেই শেষ, কিন্তু আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলেন জান্নাতবাসীরা তোমরা সবাই একত্রিত হয়ে যাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিবেন, জিবরাইল তুমি ফেরেশতার মাধ্যমে এই জান্নাতের মধ্যে হাসরবাসীদের মধ্যে যতগুলো লোক, যতগুলো নবীর উম্মত জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন, এদেরকে ঘোষণা দিয়ে দাও, এরা সবাই একত্রিত হয়ে যাবে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য অনুষ্ঠানের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। দুনিয়াতে বলেন আমরা এমন একটা জায়গা, এমন একটা কিতাব, যেই কিতাব বলে দুনিয়ার হাজার ব্যস্ত আপনার মধ্যে আছে, শত পেরেশানিতে আপনি আছেন, যদি আপনি ওযু করেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কোরআনকে সামনে নিয়ে তেলাওয়াত করেন, দুনিয়াবি চিন্তা বাদ দিয়ে তেলাওয়াত করবেন, একটু প্রশান্তি আসে কি আসে না বলেন? এমন একটা কিতাব, যেই কিতাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন নবী, অতএব আপনার উম্মতরা যখন একত্রিত হয়ে যাবে, একত্রিত হওয়ার পরে আমি প্রধান বক্তার আলোচনা শুরু করে দিব। তখন আল্লাহ রাব্বুল আলামিন যখন উম্মতেরা সবাই একত্রিত হয়ে যাবে, একত্রিত হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকবেন, আইনা দাউদ, দাউদ কোথায়? জিবরাইল আমিন দাউদকে ডেকে আনবেন, সাথে সাথে অসংখ্য লোকেরা তাকে সম্মানের সাথে স্টেজে বসায় দিবেন। স্টেজে বসানোর পরে দাউদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, দাউদ এবার আমি ওয়াজের প্যান্ডেল সাজিয়ে দিয়েছি, অতএব দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সবচাইতে কণ্ঠস্বর বেশি দিয়েছিলাম, অতএব দাউদ তোমার যত কণ্ঠস্বর আছে এই কণ্ঠস্বর দিয়ে তুমি জান্নাতবাসীদেরকে তেলাওয়াত শোনাইতে থাকেন। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে বেশি কণ্ঠস্বরওয়ালা ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ পয়গম্বরকে বলবেন, দাউদ আলাইহিস সালাম স্টেজে বসে চুপচাপ বসে থাকবেন, কি পড়বেন? দাউদ তো কুরআনুল কারীমের তেলাওয়াত জানে না, আরবি পড়া জানতেন না। তখন আল্লাহ রাব্বুল আলামিন দাউদের ভিতরে কুরআনের ইলম দিয়ে দিবেন এবং বলতে থাকবেন, পুরা 30 পারার হাফেজ বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অতএব দাউদ পয়গম্বরকে বলবেন, দাউদ তুমি সূরাতুল মুজাম্মিল থেকে তেলাওয়াত করো। দাউদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সূরা মুজাম্মিল তেলাওয়াত করবেন, ওই জান্নাতের মধ্যে অসংখ্য কোটি 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 জান্নাতীরা এমন দাউদের তেলাওয়াত শোনার পরে দাউদকে এমন ভাবে পাগল হয়ে যাবেন, তারা জমিন থেকে উঠতে থাকবেন, এমন দিশেহারা হয়ে যাবেন। যখন সূরা মুজাম্মিল শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দাউদ উসকুত, থেমে যাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন দাউদকে থামিয়ে দিবেন। তখন হাসরের ময়দানে যতগুলো উম্মত ছিলেন, যত জান্নাতি ব্যক্তিরা ছিলেন, সবাই আল্লাহ রাব্বুল আলামিনকে আবদার করবেন, আল্লাহ এমন তেলাওয়াত শোনাইলেন, এমন সুন্দর কুরআনুল কারীমের তেলাওয়াত শোনাইলেন, যেই তেলাওয়াত শোনার কারণে আমরা পাগল হয়ে গেছি। অতএব আল্লাহ আপনার কাছে আমাদের আবদার হলো, দাউদের তেলাওয়াত থামেন না। অতএব শুরু দাউদের মুজাম্মিল তেলাওয়াত শেষ হয়ে গেছে, আরেকটা সূরার অনুসরণ করতে থাকুক। অতএব আমরা সারাদিন তেলাওয়াত শুনতে থাকবো। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, অতএব যার সুপারিশের কারণে তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিলাম, অতএব দাউদের উপরে তো আমি কুরআনুল কারীম নাযিল করিনি। অতএব যেই নবী